গর্ভবতী নারীদের জন্য হামরোগ কতটা ঝুঁকিপূর্ণ? প্রেগনেন্সি একটা আসলেই মারাত্মক ঝুঁকির মধ্যে থাকে। জি। একটা মহিলা যখন প্রেগনেন্ট হয়, সে সবকিছুর ভেতরে সে ঝুঁকিতে থাকে এবং যেকোনো ভাইরাস ইনফেকশন তার জন্য ঝুঁকিপূর্ণ হুম। এবং তার জন্য শুধু না, তার ওই পেটের বাচ্চার জন্য ঝুঁকিপূর্ণ। প্রেগনেন্ট কিন্তু ফার্স্ট ট্রাইমেস্টার মানে আমাদের যদি প্রেগনেন্সিকে ৩ টে ট্রাইমেস্টারে ভাগ করি, ১ম ট্রাইমেস্টার, ২nd ট্রাইমেস্টার, ৩ মাস, তারপরে হুম। লাস্ট ট্রাইমেস্টার। তো এই ১ম ট্রাইমেস্টারে যদি হামে আক্রান্ত হয়, তাইলে কিন্তু তার বাচ্চার কমপ্লিকেশন খুব বেশি হইতে পারে। আমরা জানি না কি হবে, হুম, কিন্তু হতে পারে। হতে পারে। কিন্তু 2nd ট্রাইমেস্টার, 3rd ট্রাইমেস্টারে বাচ্চার মায়ের কিছু কমপ্লিকেশন যদি না হয়, তাহলে হাম তেমন একটা ঝুঁকিপূর্ণ কিছু না। যদি কমপ্লিকেশন হয়, যেমন একটা বাচ্চার মার হাম হইল এবং তখন তার নিউমোনিয়া হয়ে গেল, তার এনকেফালাইটিস হয়ে গেল, তার সাথে ডায়রিয়া হয়ে গেল। তখন তো তাকে হাসপাতালে ভর্তি করে মাকেও চিকিৎসা করতে হবে এবং অ্যাডিকুয়েট অ্যাড্রেস করতে হবে ওই মাকে। যেহেতু সে একটা প্রেগনেন্ট মা, প্রেগনেন্ট মাদারদের বাড়তি সতর্কতাটা নিতে হবে এখানে। এখানে তাদেরকে অবহেলা করার কোনো সুযোগ নাই। কারণ প্রেগনেন্ট মারা সবসময় ঝুঁকিপূর্ণ মা এবং যেকোনো রোগের জন্যই তারা ঝুঁকিপূর্ণ। জি। হামের জন্যও তারা ঝুঁকিপূর্ণ।